মানে কিভাবে যে ভিডিওটা শুরু করব, বিশেষ করে যারা আমাদের প্রবাসী ভাইরা আছেন অনেকেই আমার প্রতি একটু ক্ষুব্ধ হন, কিন্তু আমি চশমা চোখে লাগিয়ে নিচ্ছি। এই চশমা এটা ডিফারেন্ট একটা চশমা। কেন বললাম যে চোখে চোখ রেখে মাঝে মাঝে কথা বলতে পারি না, কিন্তু আসলে কথাগুলো না বললে নিজের কাছে ভালো লাগে না। খবরটা কিন্তু খুশির খবর। তবে যেহেতু এই রাষ্ট্রটাতে অনেক বাংলাদেশের মানুষ বসবাস করেন, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলি, যদি সুযোগ থাকে আপাতত 15-20 দিন বা 1-2 মাসের ছুটিতে বাংলাদেশে আসেন। ইরান যেই লেভেলে বিট করছে মধ্যপ্রাচ্যের কয়েকটা রাষ্ট্র, বিশেষ করে আরব আমিরাত, বাহরাইন এবং কুয়েত, এই তিনটা রাষ্ট্রের অবস্থা খুব খারাপ হবে। কারণ কি, ইরানের সরকার বা ক্ষমতাসীন ইরান মনে করছে যে পেছন থেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে বসে প্রত্যক্ষ পরোক্ষ অর্থাৎ টাকা পয়সা থেকে শুরু করে অনেক কিছু দিয়ে আপনার যে সহযোগিতা কুয়েত, তারপর হচ্ছে আরব আমিরাত, তারপর হচ্ছে আপনার বাহরাইন বা কাতার, তারা করছে, সেগুলাকে ছাড় দেওয়ার সুযোগ নাই। দর্শক, এই মুহূর্তে আপনার যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে তাদের যেই মিসিং আপনার পাইলট ক্রু ছিল তাকে উদ্ধারের যখন অভিযান চালাচ্ছে, এমনকি ইরানের বিপরীতে খুব বড় ধরনের একটা অভিযান পরিচালনা করেছে। ইরানের বৃহত্তম যে সেতু সেটাকে 2 টুকরো করে ফেলেছে যুক্তরাষ্ট্র বাহিনী। তো ইরান কি বৈশা বৈশা আঙ্গুল চষবে? না, ইরান চোখে তারা কালা চশমা দিয়েছে যেন মিত্র শত্রু যারা আছে তাদেরকে আইডেন্টিফাই করা যায়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে চলমান সংঘর্ষে কুয়েতে এবার অভিযান চালিয়েছে একটা বড় ধরনের ইরান। তো এর মাঝখানে কুয়েতে আবার আরেকটা টিমের দেখা মিলেছে যারা ইরানের প্রক্সি টিম হিসাবে কেউ কেউ বর্ণনা করছেন। একটি CH-47 চিনুক হেলিকপ্টার উড়িয়ে দিয়েছে ইরান সমর্থিত একটা বাহিনী। তাসনিম নিউজ বলছে যে ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারের একাধিক ছবি প্রকাশ করে তারা বলছে যে ইরানের মিত্র যেই গোষ্ঠী আছে তারাই সম্ভবত এই অভিযানটা আপনার চালিয়েছে। এখন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কুয়েতে মার্কিন বাহিনীকে লক্ষ্য করে, বিশেষ করে এখানে কুয়েতের জনগণের সাথে ইরানের কোনো ঝামেলা নাই। ঝামেলাটা হচ্ছে মার্কিন যে গোষ্ঠী আছে, সামরিক বাহিনী আছে, তাদের বিরুদ্ধে সেখানে নতুন একটা মিলিশিয়া শক্তি তারা লড়াইয়ে জড়িয়ে পড়েছে। তারা সুযোগ পেলেই সেখানে থাকা আমেরিকার যে সামরিক ঘাঁটি, বেসামরিক ঘাঁটি অথবা মার্কিন সেনাবাহিনী তাদের সাথে লড়াইয়ে লিপ্ত হচ্ছে, ছোট ছোট এবং খণ্ডকালীন। IRGC বলছে যে তাদের মানে কি বলা হয় যে ইরানের সপক্ষে বিশ্ব এখন কথা বলছে। এমনকি যেই সকল দেশে তাদের মিত্র শক্তিরা আছে তারা স্বতন্ত্রভাবে এই লড়াইয়ে যুক্ত হচ্ছে। ইরান কাউকে লড়াইয়ে যুক্ত হওয়ার জন্য অফিসিয়ালি আহ্বান জানায়নি, তবে যারা আছে তারা নিজেরাই ইরানের পক্ষে ভালোবেসে তারা লড়াই লিপ্ত হচ্ছে। এখন এই যে হেলিকপ্টারটা যেটা আপনার উড়াই দেওয়া হলো কুয়েতের মধ্যে, এটা মার্কিন বাহিনীর অ্যাটাক হেলিকপ্টারের মধ্যে যেই জিনিসগুলো আছে এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে এই CH-47 চিনুক হেলিকপ্টার। এটা মোটামুটি অত্যাধুনিক প্রযুক্তির, এটা থেকে ছোটখাটো অপারেশন থেকে শুরু করে, বিশেষ করে আপনারা দেখেছেন ইরান থেকে কিভাবে আমেরিকা তাদের ক্রুকে অর্থাৎ তাদের যে পাইলট ছিল তাকে উদ্ধার করে নিয়ে এসেছে। সো ওই সকল অভিযানে যেই সকল অত্যাধুনিক প্রযুক্তির হেলিকপ্টার ব্যবহার করা হয় এর মধ্যে একটা হচ্ছে CH-47। তো যতদূর আমরা বুঝতে পারছি ইরান এবং তাদের মিত্র শক্তিরা চুনচুনকার মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে খেলবে। ভালো থাকুন, ইরানের ফতে দান করুক আল্লাহ। আসসালামু আলাইকুম।